ছোটবেলায় কখনো টিভিতে রাজকুমারীদের সিনেমা দেখেছেন কিংবা রূপকথার গল্পের ছবিযুক্ত বই পড়েছেন? আমি তো দেখতাম খুব। সিন্ডারেলা, স্নো হোয়াইট, স্লিপিং বিউটি, র্যাপানজেল, আরও কত কি। আচ্ছা, আপনার কি কখনো ইচ্ছে করেছিল তাদের মতো হতে? আমার তো ভীষণ ইচ্ছে। ইস, আমিও যদি সুন্দর একটা পা পর্যন্ত লম্বা ড্রেস পরে ওদের মতো প্রিন্সেস হতে পারতাম। তবে জানতাম আমার মা আমাকে সেই রকম জামা কিনে দিবেন না। এইভাবে আমার ছেলেবেলার স্বপ্নগুলো মাটি চাপা পড়ে যায়। কিন্তু এখন আমার সেই ছোটবেলার স্বপ্ন পূরণ হয়েছে। আমি এখন নিজেই প্রিন্সেস, তবে অন্যভাবে, বোরকা এবং হিজাব দিয়ে। আলহামদুলিল্লাহ। লম্বা একটা অনেক ঘেরওয়ালা ঢিলেঢালা বোরকা পরলে নিজেকে কি প্রিন্সেসের চেয়ে কম মনে হবে? হিজাবে প্রিন্সেসই না হয় হলাম। হ্যাঁ, এটা ঠিক, যেতে কোনো ঝলমলে পাথর বসানো নেই, কিন্তু এই বোরকার মাঝেই আছে সম্মান, নিরাপত্তা, শান্তি আর আত্মবিশ্বাস। আপনিও আজ থেকে নিজেকে আবৃত করে রাখার চেষ্টা করেন। কেন নিজের সৌন্দর্যকে বিলীন করে দিবেন? আপনি বরং সুরক্ষিত রাখুন আল্লাহর সন্তুষ্টির জন্য। হয়তো শুরুতে চারপাশের 2-4টে মানুষ কটু কথা বলবে, হয়তো সবাই বুঝবে না আপনাকে, কিন্তু বিশ্বাস করুন, যদি আপনি নিজে পরিবর্তন শুরু করেন, একসময় চারপাশও বদলে যাবে। নিজেকে আজ থেকেই ইসলামের শাহজাদিতে রূপান্তর করুন। আমাদের রূপকথার গল্পের শাহজাদি আমরা নিজেরাই। আর রইল স্বপ্নের সেই শাহজাদা, ইনশাআল্লাহ সে সময় মতো চলে আসবেই, আপনার জন্যই। তার জন্য নিজের যৌবন এবং সৌন্দর্য হিফাজতে রাখুন। কেবল তার জন্যই অপেক্ষা করুন সবরের সাথে। আমরা কোনো রূপকথার গল্পের নয়, আমরা ইসলামের প্রকৃত শাহজাদি। লেখা মীরা রাহমা।